আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমি এমন এক সূরার কথা বলবো যেটা আমরা সবাই কমবেশি মুখস্থ জানি, নামও শুনেছি, কিন্তু এর গভীরতা ঠিকমতো টের পাই না। সূরাটার নাম সূরা আল আসার। মাত্র ৩টা আয়াত, অথচ আল্লাহ এখানে আমাদের জীবন, সময়, সফলতা, ব্যর্থতা সবকিছুর হিসাবটা স্পষ্ট করে দিয়েছেন। অথচ আমাদের অবস্থা কি? নামাজে তাড়াহুড়ো করে পড়া, ঝটপট শেষ, কিন্তু একটু থেমে ভাবি না, আল্লাহ এখানে আসলে আমাকে কি বোঝাতে চাচ্ছেন? একবার নিজের ২৪ ঘন্টার কথাটা ভাবুন তো। সবারই দিন ২৪ ঘন্টার, কারো বেশি না, কারো কমও না। এর মধ্যে কতটা সময় ঘুমিয়ে কাটাই? কেউ ৬ ঘন্টা, কেউ ৮, কেউ হয়তো আরও বেশি। অফিস, ব্যবসা বা পড়াশোনায় কতটা সময় দিই? আর মোবাইল, ইউটিউব, আড্ডা, সিরিজ এসব তো আছেই। আসল প্রশ্নটা হলো, এই ২৪ ঘন্টার মধ্যে আখেরাতের জন্য আসলে কতটা সময় দিই? আমরা দুনিয়ার বিল নিয়মিত সময় মতো দিই, বাড়ি ভাড়া, বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেট। না দিলেই ঝামেলা, তাই না? কিন্তু একটা আলাদা বিল আছে, আখেরাতের বিল। আল্লাহর দেওয়া নেয়ামতের হিসাব, আমাদের গুনাহ, অবহেলা সবকিছুর জবাবদিহি একদিন করতেই হবে। এই দুনিয়ায় বছরে একবার ট্যাক্স দিই, অফিসে মাসে মাসে রিপোর্ট দিই, কিন্তু সেদিনের হিসেব হবে পুরো জীবনের ওপর। আমি কঠিন কোনো তাফসির বলছি না, বরং আমাদের জীবনের সাথে মিলিয়ে একটু ভাবতে বলছি। সূরা আল আসরের শুরুতেই আল্লাহ বলেন, ওয়াল আসর, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সময়ের কসম, মানুষ আসলেই ক্ষতির মধ্যে। তবে তারা নয়, যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, একে অপরকে সত্যের উপদেশ দিয়েছে আর ধৈর্যের কথাও বলেছে। এখানে আসর মানে শুধু আসরের নামাজ না, এটা আসলে দিনের এমন একটা অংশ যেটা ফুরিয়ে যাচ্ছে, চুপচাপ, ধীরে ধীরে। ভাবুন তো, ভেজা কাপড় চিপলে যেমন পানি ফোঁটা ফোঁটা করে বেরিয়ে যায়, আমাদের জীবনটাও আসলে ঠিক এমনই। এক ফোঁটা করে চলে যাচ্ছে, আর ফিরিয়ে আনা যাচ্ছে না। আপনি চাইলেও থামাতে পারবেন না। আজ আপনি তরুণ, কাল মাঝবয়সী, তারপরে বুড়ো। এভাবেই সময় আমাদের পিষে ফেলে। আল্লাহ একটা দিনের অংশের কসম করে আমাদের গোটা জীবনের সত্যটা দেখিয়ে দিয়েছেন। যেন বলছেন, তুমি যদি একটা দিন ঠিক করতে পারো, তাহলে পুরো জীবনটাই ঠিক হবে। কারণ আমাদের বেশিরভাগ দিনের রুটিন একই। একই ঘুম থেকে ওঠা, একই অফিস বা ক্লাস, একই ফোন স্ক্রল, একই খাওয়া, একই রাত জাগা। দিনগুলো কপি পেস্ট হয়ে আমাদের পুরো জীবন হয়ে যায়। আমরা মাঝে মাঝে রুটিন বদলাই, রমজানে একটু বদল, ঈদে বদল, কারো মৃত্যুতে কাঁদি, কেউ নতুন সন্তান পেলে কিছুদিন আবেগী হই, নামাজ কুরআনও পড়ি, কিন্তু কিছুদিন পরেই আবার আগের মতো ফিরে যাই। কেন? কারণ আমাদের ভিতরে আসল তাড়াহুড়োর অনুভূতি তৈরি হয় না। ভাবি সময় তো আছে, পরে করব, ইনশাআল্লাহ। অথচ এই পরে কখন শেষ হয়ে যায় টেরই পাই না। এবার দুনিয়ার কাজের কথা ভাবুন। ধরুন আপনার চাকরি আছে, অফিসে সকাল ৯টায় যেতে হয়। আপনি কি ইচ্ছে করে ১০টা-১১টায় যান? মাসের পর মাস দেরি করলে চাকরি টিকবে? একদম না। কারণ আপনি জানেন, দেরি মানেই সতর্কবার্তা, বেতন কাটা, বড়জোর চাকরি ছুটে যাওয়া। তাই আপনি নিজেকে এমনভাবে গড়ে তুলেছেন যেন সময় মতো না যাওয়া অসম্ভব। অ্যালার্ম দেন, ঘুম কমান, নাস্তা বাদ দেন, রাস্তায় জ্যাম হলেও পৌঁছানি। কারণ আপনার ভিতরে আছে, দেরি করলে ক্ষতি হবে, পরিবার কষ্ট পাবে। এই বিশ্বাসটাই আপনাকে সিরিয়াস রেখেছে। কিন্তু নামাজের জন্য, গুনাহ ছাড়ার জন্য, দিনের জন্য কেন এই সিরিয়াসনেস আসে না? ফজর মিস করলে যদি সত্যিই মনে হতো আজ আমার ক্ষতি হয়ে গেল, তাহলে কি এভাবে একের পর এক নামাজ মিস করতাম? যদি বিশ্বাস করতাম প্রতিটা গুনাহ মানে বড় লস, তাহলে কি এত সহজে হারাম কাজে ক্লিক করতাম? একবার ইমিগ্রেশনের উদাহরণ ভাবুন। কারো ভিসা ইন্টারভিউ সকাল ৬টায়। সে কি আগের রাতে আরামে সিরিজ দেখে, এলোমেলো ঘুমিয়ে ৬টা ১০-এ বের হয়? না, সে সারা রাত টেনশনে থাকে, ডকুমেন্ট, পাসপোর্ট চেক করে, অ্যালার্ম দেয়, হয়তো ১.৫-২ ঘন্টা আগেই পৌঁছে যায়। কারণ সে জানে, এখানে দেরি মানে সরাসরি বিশাল ক্ষতি। একজন ছাত্রের ফাইনাল পরীক্ষা, অ্যাকাউন্টেন্টের ট্যাক্স ডেডলাইন, অফিসের রিপোর্ট, এসবের সময় আমরা হুট করেই সিরিয়াস হয়ে যাই, অগ্রাধিকার বদলে যায়। ঠিক এই রকম একটা ডেডলাইনের ভয়, ক্ষতির ভয়, আল্লাহ চান আমাদের দিনের কাজেও আসুক। ধরুন একদিন আপনার বস এসে বলল, আমি কসম করে বলছি, এই কোম্পানির প্রতিটা কর্মচারীর সামনে বড় ক্ষতি আসছে। সে কিন্তু বলেনি কিছু মানুষের হবে, বলেছে সবার ক্ষতির মধ্যে। তারপর বলল, খুব তাড়াতাড়ি বুঝতে পারবে কত বড় ক্ষতির মধ্যে আছো। আপনি কি করতেন? কেউ কি তখন মজা করে বলতো, আরে আমার কিছু হবে না, আমি আলাদা?
মোটেও না। পুরো অফিসই অস্থির হয়ে যেত। সবাই টেনশনে পড়ত। আমি কি ভুল করছি, কি ঠিক করতে হবে। একসাথে বসকে ইমেল করতাম, খোঁজ নিতাম, প্ল্যান বদলে ফেলতাম। আল্লাহ এখানেই আরও বড় করে ভয় ধরিয়ে দিয়ে বলছেন, সময়ের কসম, মানুষ, সব মানুষ ক্ষতির মধ্যে। এটা তো আর সাধারণ কথা নয়। আল্লাহ এখানে শপথ করেছেন। তার কথা নিয়ে তো খেলতে পারি না। তিনি যখন বলেন সবাই ক্ষতির মধ্যে, তখন আমাদের বুকের ভিতর কাঁপন উঠা উচিত। আল্লাহ, তাহলে আমি কি করব? কিভাবে বাঁচব? উত্তরটা আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন। তবে তারা নয়, যারা। এরপর 4টে শর্ত দিলেন। 1, যারা ঈমান এনেছে। 2, যারা সৎ কাজ করেছে। 3, যারা একে অপরকে সত্যের উপদেশ দিয়েছে। আর 4, যারা একে অপরকে ধৈর্যের উপদেশও বলেছে। এবার আবার অফিসের কথায় ফিরে আসি। ধরুন বস আপনাকে বলল, তোমার 4টে কাজ। প্রথম কাজ রিপোর্ট বানানো, দ্বিতীয় ক্লায়েন্টের সাথে কথা, তৃতীয় ডেটা আপডেট, চতুর্থ টিম কোঅর্ডিনেট করা। ধরুন আপনি প্রথম 2টো কাজ পছন্দ করেন, বাকি 2টো একদম পছন্দ না। তখন ভাবলেন, এই দুটোই করব, কারণ এগুলো ভালো পারি, বাকি 2টো করব না। 1 সপ্তাহ পর বস এসে জিজ্ঞেস করল, কতদূর কাজ? আপনি বললেন, স্যার প্রথম 2টো 100% হয়ে গেছে। বাকিগুলো? আপনি বললেন, ওগুলো করিনি, কিন্তু প্রথম 2টো দেখেন কি দারুণ হয়েছে। এই মানুষটার চাকরি থাকবে? না, থাকবে না। কারণ 4টে কাজ দেওয়া হয়েছিল, আপনি নিজের মতো 2টো বাছলেন, বাকি 2টো ফেলে রাখলেন। এই যুক্তির তো কোনো দাম নেই। আল্লাহ আমাদের জন্য ঠিক এমন একটা 4 কাজের লিস্ট দিয়েছেন সূরা আল আসরে। অথচ আমরা কি করি? বলি, ঈমান তো আছে, কিছু ভালো কাজও করি, আলহামদুলিল্লাহ। কিন্তু সত্যের উপদেশ, ধৈর্যের উপদেশ, এগুলো তো আলেমদের কাজ, শায়েখদের কাজ, দায়ীদের কাজ, আমার না। মানে আল্লাহর 4টে শর্তের মধ্যে নিজের ইচ্ছে মতো 2টো নিয়ে নিলাম, বাকি 2টো অন্যের ঘাড়ে চাপিয়ে দিলাম। এই মানসিকতা আসলে ভয়ঙ্কর। কারণ আল্লাহ স্পষ্ট বলেছেন, এই 4টি ছাড়া সবাই ক্ষতির মধ্যে। সেখানে আলেম, শায়েখ আর সাধারণ মানুষ এমন কোনো ভাগ নেই, দায়িত্ব সবার। এবার অনেকের মনে প্রশ্ন ওঠে, ঈমান বলতে এখানে কি বোঝানো হয়েছে? শুধু মুখে আমি মুসলিম বললেই হয় না। এখানে ঈমান মানে এমন বিশ্বাস, এমন আস্থা, যা আপনার আচরণ বদলে দেয়। যেমন আপনি বিশ্বাস করেন, আমি দেরি করলে চাকরি যাবে, তাই সময় মতো অফিসে যান। ঠিক তেমনি ঈমান মানে আমি জানি আমার প্রতিটা কাজ আমার সফলতা ব্যর্থতার সাথে জড়িত। আমি আল্লাহর হুকুম মানলে সফল হব, গুনাহে ডুবে থাকলে নিজের ক্ষতি নিজেই ডেকে আনব। এই বিশ্বাস থেকেই মানুষ সৎ কাজে ঝাঁপিয়ে পড়ে। সৎ কাজ মানে শুধু ইবাদত না, হালাল উপার্জন, পরিবারকে সময় দেওয়া, মানুষকে সাহায্য করা, গুনাহ থেকে বেঁচে থাকা, সবই এর মধ্যে পড়ে। এরপর আসে তৃতীয় আর চতুর্থ শর্ত, সত্যের উপদেশ, ধৈর্যের উপদেশ। মানে শুধু নিজে ভালো হয়ে থাকলেই হবে না, বরং নিজের সামর্থ্য মতো পরিবার, বন্ধু, সহকর্মী, যাকে পারেন মনে করিয়ে দিন, ভাই এটা ঠিক না, এটা গুনাহ, ধৈর্য ধরো, আল্লাহর কথা মনে রাখো। এবার আসল পয়েন্টে আসি। আল্লাহ যখন সময় নিয়ে এত গুরুত্ব দিচ্ছেন, আমরা কেন একটা দিন সিরিয়াসলি নেব না? অনেকেই ভাবে, একদিনে কি হবে, আমার জীবন তো এমনিতেই গোলমাল। কিন্তু আসলে আমাদের জীবন গড়ে ওঠে ছোট ছোট দিন মিলিয়ে। আপনি যদি একটা দিন সত্যি বদলাতে পারেন, আল্লাহর জন্য, আখেরাতের ভয়ে বা আশায়, আপনি নিজের জীবনটাই বদলে দিতে পারেন। প্র্যাকটিক্যাল কিছু টিপস। প্রথমত, আজ থেকেই নিজের দিনের হিসাব রাখা শুরু করুন। রাতে ঘুমানোর আগে 2-3 মিনিট চুপচাপ ভাবুন, আজকে সময় কোথায় নষ্ট করলাম? নামাজ ঠিকমতো করেছি? কুরআন পড়েছি? কারোর হক নষ্ট করেছি? কোনো গুনাহ করেছি? আবার ভালো কাজগুলোও গুনে নিন, আল্লাহর প্রশংসা করুন, উনি আপনাকে তাওফিক দিয়েছেন। দ্বিতীয়ত, নিজের জন্য একটা মিনিমাম প্যাকেজ ঠিক করুন। যেমন 5 ওয়াক্ত নামাজ, দিনে অন্তত 5 থেকে 10 মিনিট কুরআন, একটু দোয়া ইস্তেগফার, আর অন্তত একজন মানুষের সাথে ভালো কথা বা হকের কথা। এগুলো ধরে রাখতে পারলে আল্লাহ বরকত দেবেন, এগিয়ে যেতেও ইচ্ছা হবে। তৃতীয়ত, যেমন দুনিয়ার ডেডলাইনের কথা ভাবলে আমাদের টেনশন হয়, ইমিগ্রেশনের ইন্টারভিউ, পরীক্ষার ডেডলাইন, প্রজেক্ট সাবমিশন, ঠিক তেমনি আখেরাতের ডেডলাইন নিয়ে ভাবুন। একদিন এই পৃথিবী ছেড়ে দিতে হবে, তখন কোনো অজুহাত চলবে না, কোনো পরে করব চলবে না। আজ যা ঠিক করবেন, আজ যা বদলাবেন, এটাই কাজে লাগবে। সবশেষে, আল্লাহ আমাদের কুরআনের সব কিছু মুখস্থ করতে বলেননি। তিনি আমাদের হাতে ছোট ছোট কিন্তু শক্তিশালী কিছু সূরা দিয়েছেন। যদি সেগুলো বুঝতে আর জীবনে কাজে লাগাতে পারি, আল্লাহর রহমতে আমাদের জীবন আর আখিরাত দুটোই বদলে যেতে পারে। সূরা আল আসর ঠিক তেমনই, প্রতিদিন যেন কানে কানে বলে, সময় ফুরিয়ে যাচ্ছে, এখনও কি আগের মতো ক্ষতির পথেই থাকবা নাকি বদলাবা? আল্লাহ
আপনার কাছে প্রার্থনা করি আমাদের সময়টা যেন আপনি বরকতে ভরে দেন। আমাদের এমন মানুষের দলে রাখুন যারা সত্যিকার ঈমান ধরে রাখে, ভালো কাজ করে, সত্য বলার শক্তি পায় আর আপনার আদেশে দৃঢ় থাকে। আমাদের এমন বোধ দিন যাতে দুনিয়ার চাকরি, ইমিগ্রেশন কিংবা পরীক্ষার চিন্তা যত করি তার চেয়েও বেশি ভাবি সেই দিনের কথা যেদিন আপনাকে সামনে দেখতে হবে। আল্লাহ, আমাদের সবাইকে সূরা আল আসরের এই নেওয়া বার্তা সত্যিকার অর্থে বুঝে নিতে দিন। আজ থেকেই যেন অন্তত একদিন বদলাতে পারি, এই তাওফিক দিন। আমিন।